রুমে এসে হাফ ছেড়ে বাঁচল মাহাতিম, কিন্তু হাত দুটো পরিষ্কার করা দরকার। কলপাড়ে এখন মেয়েরা আছে, সেখানে যাওয়া রিস্কি। তাই মাহাতিম বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে সৌভিককে কল দিল। তুই কোথায় আছিস, বাজারে না বাইরে? সৌভিক পেয়ারায় এক কামড় দিতে যেয়ে থেমে গেল, কিছুটা কৌতূহল হয়ে বলল, তোর গলার টোন এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহতিম খানিকটা উদ্বিগ্ন হয়ে গেলেও নিজেকে যথাযথভাবে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ভয়েস টোন কি তোর গানের মতো লাগে বলদা? এটা কেমন প্রশ্ন সৌভিক? তুই কি এখন ক্ল্যারিফিকেশন চাইবি না আনসারটা দিবি? সৌভিক কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল, তবুও শান্ত ভঙ্গিতে জবাব দিল, দোস্ত, বাড়ির পিছনে আছি, পেয়ারা গাছের নিচে। খাবি একটা? নিয়ে আসি। লবণ মরিচ দিয়ে হেভি টেস্ট লাগছে, পুরাই টাটকা ফিলিং। ফিলিং এর বাচ্চা, তোর ফিলিং এর টুট টুট করতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। আজাইরা পেঁচাল না পেরে আমার জন্য এক মগ পানি নিয়ে আয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সৌভিক প্রথমে কথার মানে বুঝল না, পরক্ষণে কি যেন ভেবে দুপাটির দাঁত বের করে হাসি দিয়ে বলল, পেট মোচড় মারতেছে বললেই পারতাম মিয়া। বুঝছি তো, মেয়েরা গোসল করতে গেছে দেখে চিপা জায়গায় কাজ সারতে চাইছো। থাক ফিকার নট, আমি একেবারে 2 মগের ব্যবস্থা করে কলা পাতা আনতেছি। মাহতিম রেগে মেগে বারুদ হয়ে কিছু বলতে যাবে, অমনি সিয়ামের কণ্ঠস্বর শুনতে পেল। ফোনটা সম্ভবত লাউড স্পিকারে ছিল, তাই সিয়ামও প্রশ্ন ছুড়ে মারল, কলা পাতা দিয়ে কাজ ছাড়তে পারবি তো? সমস্যা হবে না হলে বলিস ঠোসকা পাতার ব্যবস্থা করে দিমুনি। মাহতিম আর ধৈর্য রাখতে পারল না, এক ধমক দিয়ে দুটোকে গালিগালাজ করতেই সৌভিক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা থাম ভাই, পানি আনতেছি, চিন্তা করিস না। তুই নিচে আয়, আমি নীতিকে দিয়ে পানি পাঠাইতেছি।